আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন দিনাজপুর বোর্ড 2025 সালের এটা করব, যেটা এবারে হচ্ছে এসএসসি পরীক্ষায় আসছিল। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, বাট ইজ এ কনজাংশন। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো সেখানে কনজাংশন আর সেখানে কনজাংশনের ভিতরে একটা হচ্ছে বাট। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব বাক্যটাতে। তাহলে ইজ এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তো আমরা প্রথমে অক্সিলারি ভার্ব থাকলে সেটাই ইউজ করব। এরপর এই পুরো বাক্যটার ভিতরে দেখব কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তো আমরা নেগেটিভ ওয়ার্ড কীভাবে চিনব, আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি: নো, নো ওয়ান, নান, নট, তারপর হচ্ছে নো বডি, নাথিং, সেলডম, এরপর হচ্ছে হার্ডলি। এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো আমরা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট আনবো না, আর যদি না থাকে তাহলে একটা শর্টকাট নট ইউজ করব, যেটা হচ্ছে মাঝখানে ও উঠে গিয়ে উপরে অ্যাপোস্ট্রফি একটা বসবে। এরপর বাট, এখানে যদি মানুষ না থাকে, মানুষ ছাড়া অন্য কোনো কিছু হয়, তাহলে আমরা ইট ইউজ করব। তাহলে বাট এটার অর্থ হচ্ছে কিন্তু, তাহলে এটা প্রনাউন হিসেবে আমরা ইট ইউজ করব। এর পরবর্তী, আই এম নট এ ডান্সার। এই সেন্টেন্সটার মধ্যে দেখেন, আমরা প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব। তো আছে না অক্সিলারি ভার্ব? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এম থাকলে এম এটা লিখব। বাক্যে যেহেতু নট নাই, আচ্ছা এই পাশে যেহেতু নট আছে, এই পাশে নট আনবো না। এরপর সাবজেক্ট, আই হচ্ছে একটা প্রনাউন, তাহলে সাবজেক্ট যদি প্রনাউন হয় আমরা সেই প্রনাউনটা ইউজ করব। তো এটা হচ্ছে এম আই। এর পরবর্তী বাক্যতে, হি লেট মি মেক টি। এই সেন্টেন্সটার মধ্যে দেখেন, বাক্যে যখন সাবজেক্টের পরে, হিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে লেট ইউজ করবে, তখন এরপরে কিন্তু আরেকটা মেইন ভার্ব থাকবে, যেমন হচ্ছে মেক। এই শব্দটা হচ্ছে মেইন ভার্ব। তো আমরা এই লেট ফার্স্ট ফর্ম হিসাবে আমরা ডিড ইউজ করব, কারণ লেট হচ্ছে একটা কজেটিভ ভার্ব। তো লেটের জন্য যখন আমরা ভার্ব আনবো তখন সেটা হচ্ছে ডিড ইউজ করতে হবে অল টাইম। তাহলে ডিড নট, যেহেতু বাক্যের মধ্যে নট নেগেটিভ ওয়ার্ড নাই, ডিড নট, তারপর হচ্ছে হি ইউজ করব, যেহেতু সাবজেক্ট হি আছে। এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতেছি স্যাঙ্ক যেটা ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। তাহলে আমাদের ভার্ব যখন অক্সিলারি ভার্ব না থাকবে, ভার্বটা যখন ফার্স্ট ফর্মে থাকবে, তখন আমরা হচ্ছে ডিড ইউজ করব। তো আমি লিখলাম ডিড। এরপর এই বাক্যটার মধ্যে কোনো নট আছে কিনা দেখব। দেখতেছি বাক্যের মধ্যে কোনো ধরনের নট নাই, তাহলে আমরা একটা শর্টকাট নট ইউজ করব। এরপর দ্য টাইটানিক, এটা হচ্ছে একটা জাহাজের নাম। তো যেহেতু দ্য টাইটানিক আছে, আমরা হচ্ছে জাহাজ তো মানুষ না, সেজন্য হচ্ছে এটা প্রনাউন হিসেবে ইট ইউজ করব। বস্তুবাচক কোনো কিছু হলে সেটা প্রনাউন হিসেবে আমরা ইট ইউজ করব। এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, সেটা হচ্ছে হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো। এই সেন্টেন্সটার মধ্যে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং আমরা জানি অক্সিলারি ভার্বের আগে সাবজেক্ট থাকে, আর বাক্যটার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই। তো আমরা উইলকে যখন নেগেটিভ করব তখন সেটা হয়ে যাবে ওন্ট। ওন্টের পরে সাবজেক্টে প্রনাউন ইউজ করব, সাবজেক্ট প্রনাউন অলরেডি আছে, সেটা হচ্ছে হি। তো আমরা হিটা লিখব এখানে। এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব দিনাজপুর বোর্ড 2025 সালের। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রত্যেকটা বোর্ডের সমাধান পেতে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।